আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রানা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এবারের ভ্রমণে আমরা এসেছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। গাড়ির সামনে ওই আমরা ওই ঘুরে দেখবো আর কি কয়েকটা জায়গা। হ্যাঁ ছেড়ে দে সামনে নামাই রাস্তার মধ্যে গাড়ি ঘুরতে গেলে তাহলে এই কত লাগবে কোন 5টা স্পট আর কি কি কোন কি স্পট? সাদামাটি নীলপানি দুটো এক জায়গায়, আর বিজিবি ক্যাম্প কমলা বাগান পাশাপাশি, আর রানী কমিশন বিজিবি ক্যাম্পের একটু আগে এগুলো আমরা দেখা যাচ্ছে। আর 0 পয়েন্ট 5 তারিখের পর থেকে বন্ধ। ওই যে মানে ওই আপনার বাগাবাড়ি যে বাজারে দিতে 0 পয়েন্ট বন্ধ, কারণ এটা খোলা অনুমতি লইতে পারে না না ওইখানে অনুমতি তো দেয় না এখন দেয় না, কারণ রিক্স এখন কেন দরকার কি সীমান্তে দেখছেন আমরা এই 5 তারিখের আগে হইলে সুবিধা, 5 তারিখের পর অনেক বন্ধ। আপনার ইয়েও কি বন্ধ? ওই যে পাঁচগাঁও বন্ধ না, কমলাকান্দা বন্ধ না, দেখছেন যাই তো লাভ নেই কোনো, থেকে অনেক মানুষ ঘুরে বেড়ে নিয়ে আসে কারণ তখন বন্ধ, কারণ ওই পাহাড়ে যেতে দেয় না। না লোক কিনতে ঘুরে চিন্তা করা যায়, 2টা বাসের ঢাকা থেকে কলেজের কারণ পাহাড়ের যে বট গাছ ছিল, বট গাছটা কিন্তু ভারতের মধ্যেই ছিল, ঝর্ণাটা পড়ছিল ভারতে। তাহলে বট গাছ পর্যন্ত যেতে দেয় না, ওই চন্দ্রডিঙ্গা পর্যন্ত দেওয়া যায় না, নিষিদ্ধ না যায় তাহলে এখানে 5টা স্পট আছে মূলত। আর নদীর ওই পারে তো হচ্ছে আপনার ওই যে জমিদার বাড়ি, আর হইলো কমলাকান্দার দিকে ওই পারে ওইটা না, কলমাকান্দা না, ওই যে কমলা রানীর দিকে সাগর দিকে আর কি যেটাকে বলে। 5টা স্পট, তাহলে কত নিবেন কোন মোটামুটি? 5টা স্পট দেখতে একটা 60 ভাড়া আছে, এটা অনুসারে যাবেন না নিজের ব্যক্তিগত গাড়ি যাবেন? ভাড়া বলতে বুঝিনি। একটা 60 ভাড়া আছে অনুসারে পারমিশনের চেয়ারম্যানের নির্দেশে একটা কি রকম 60 ভাড়া? দুইটাই শুনি। 3 ঘন্টা সময় 700 টাকা ভাড়া। আচ্ছা, আমরা 3.5 ঘন্টা সময় দিই, আধা ঘন্টা বেশি দিই, 700 টাকা। আর ব্যক্তিগত দিয়ে নেন আপনার যত মঞ্চ থাকবেন, হ্যাঁ আচ্ছা আমি 1 ঘন্টার ভিতরে যাবেন 1000 টাকা ভাড়া, 1200-1400 যাইতাম, এটাও কমাই দিচ্ছি। আপনাদের ইচ্ছা, ঘটনা কি জুলুম করে বাড়ানো হইব ওই সিস্টেম নাই। ঘটনা কি আমি বলি, আমরা ওই পারে এক ইয়ের সাথে নাম্বারও আছে, অটোওয়ালার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে কালকেই। তে নদী পার হইতে লাগে 200 টাকা ভাড়া, তারপরে উনি এই কয়টা স্পট ঘুরিয়ে দেখাবে। আমরা 800 টাকা তার সাথে সবকিছু ফিক্সড করছি। আজকে সকালে উনি ফোন দিছে, কিন্তু আমাদের আসতে বলছে যে দেরি হবে, এই জন্য উনি আরেক ক্যাব নিছে। তো ওই পাশ থেকে যে আমরা এই পাশে আইলাম, তাহলে কি কম পাইলাম? এই রইল আমার কথা। একটা গাড়ির জমায় আছে 300 টাকা, 100 টাকা চার্জ করতে আছে। ওনারা যে চাইলো, তাহলে এই পাশে তারা আসবে, 200 টাকা ভাড়া দিবে। না এখন আর ভাড়া লাগে না, হ্যাঁ উনি বললো 200 টাকা ভাড়া লাগে না। আমাদের যে স্থানীয় ব্রিজ করেছে কাঠের, ওই কাঠের ব্রিজ দিয়ে আর ভাড়া লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওই যে এই ব্রিজ দিয়ে গেলে ভাড়া লাগে। এটা কমপ্লিট হয় না, কমপ্লিট হয় না না, গাড়ি আসতে পারে। ঠিক আছে, মিটিং এ আর কি উদ্বোধন করে চালু করে দেব। ঠিক আছে। হ্যাঁ অবশেষে আমরা সোমেশ্বরী নদী পার হয়ে শিবগঞ্জ বাজার হতে রিজার্ভ না নিয়ে ঘন্টা হিসেবে আমরা অটো ভাড়া করে নিলাম। 4 ঘন্টায় অটো ভাড়া 700 টাকা। এটা স্থানীয় জেলা প্রশাসন থেকে নির্ধারণ করা হয়েছে। অটো চালকের সাথে কথা হলো, আমরা নাস্তা করে তারপর আবার চীনামাটির উদ্দেশ্যে রওনা হব। সে যেন গ্রামীণ একটা ভালো হোটেল দেখে গাড়ি থামায়। শিবগঞ্জ মোড় থেকে আপনারা রিজার্ভ অটো না নিয়ে ঘন্টা হিসেবে অটো ভাড়া করবেন, কারণ 4 ঘন্টায় আপনি সবগুলো দর্শনীয় স্থান দেখতে পারবেন, এতে টাকা বাঁচবে।
চলতে চলতে দেখা মিলল স্থানীয় একটা বাজারের। এরকম বাজারে আপনারা অনেকগুলো অটো দেখতে পাবেন। চাইলে আপনারা এক একটা স্পটের জন্য আপনি আলাদাভাবে অটো ভাড়া করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের খরচ অনেক বেড়ে যাবে, তাই ঘন্টা হিসেবে আপনারা অটো ভাড়া করবেন। চলতে চলতে রাস্তার দুই ধারের দৃশ্য, ফসলের ক্ষেত, ঘরবাড়ি, লোকজনের চলাফেরা আপনার ভ্রমণের আনন্দটাকে অনেকাংশেই বাড়িয়ে দেবে। সত্যি দেখতে দারুণ লাগছে সবকিছু। এই ডালবাজি নাকি? এটা কিসের ডাল? বুড়োর ডাল। সবজি আর কি। লাউ, আলু, সেম হুম। 3 পদ। পরোটা তো কত 10 টাকা করে নাকি? 10 টাকা পিস। হুম। জায়গাটি মুচকে দেন। অরিজিনাল তেল গো, এটা একবারে খাঁটি তেল। হ্যাঁ, এই যে একবারে খাঁটি তেল, ওইটাই খাঁটি তেল, খাঁটি পাম অয়েল, ঠিক না? খাঁটি পাম অয়েল, অয়েল অয়েল। কথা মতো অটোওয়ালা আমাদেরকে একটি হোটেল নিয়ে গেল, গ্রামীণ হোটেল বলতে যা বোঝায়। এখানে আমরা আমাদের প্রয়োজন মতো খাবার অর্ডার দিলাম, সাথে সাথে হোটেলওয়ালার সাথে আমরা কিছু কথা বললাম। শিবগঞ্জ থেকে আপনারা অটো নেওয়ার পর এখানে শৈলডহর মোড়ে আপনারা নাস্তা করতে পারবেন। দেন রুটি বানাইতে থাকেন ভালো করে, পরোটা বানিয়ে একটা বাড়ি দিয়ে দিয়েন, দিয়ে ডিম দেন 2টা, ডাল দেন একটা, ভাজি দেন। ডাল তো 10 টাকা করে প্লেট নাকি? 10 টাকা। আচ্ছা, ডিমও 10 টাকা? সব 10 টাকা দিন। মাশাআল্লাহ, সবই 10 টাকাতে বলতে ভাই। ওইটা তো জানি। তাহলে দেন 2টা ডিম দেন, একটা ডাল, একটা ভাজি। জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিং জিরে বলেন, ওই কাছাকাছি। ময়মনসিং, জামালপুর, টাঙ্গাইল, ওই বৃহত্তর ময়মনসিং এর মধ্যেই। নেত্রকোনা তো ময়মনসিং বিভাগের মধ্যেই। কিশোরগঞ্জ হলো শুধু ঢাকার মধ্যে, ঢাকা বিভাগ কিশোরগঞ্জ, কিন্তু এই নেত্রকোনা হয়ে আমাদের ময়মনসিং বিভাগের মধ্যে। বসে হয়েছে বস। হ্যাঁ, ওইদিকে ওইদিকে পিছনে বসে। চা চা চা। ঘুরি দেখেন, এই যে এখান থেকে নাস্তা করার পরে আমরা ঘুরি দেখা শুরু করবো আর কি। সব শিখতে হবে, সব করতে হবে। হুম। এটা কোন এলাকা ধরে ভাই? দুর্গাপুর পৌরসভার ভিতরে বসে, গ্রামের নাম শৈলডহর। ও, এটাই বলতেছি। এই মোড়ের নাম কি? মানুষ কি মোড় করে? শৈলডহর মোড়। শৈলডহর মোড়। এমনি সকাল বিকেল কোনো বাজার টাজার বসে না? কাঁচা বাজার বসে না? এলাকার মানুষ বাজার কাছে তো আসলে এইদিকে বাজার আছে, সামনে বাজার কোনটা? ওই যে ওই নদীর পাড়ে যে বাজারটা, ওইখানে। সামনে বাজারের দুই পাশে বাজার আছে। তাহলে এখানে আর বাজারের প্রয়োজন পড়ে না। এখানে আর বাজারের প্রয়োজন মোড়ে। সকালবেলা নাস্তা, বিকেলে চা টা খায়। কিছু মনে হয় যে কৃষক আছে ওইদিকে খেতে থেকে ডাইরেক্ট তোর তাকে যা লাগে হুম। এখানে আলাদাভাবে বসে থাকে না। মূলত এলাকায় যারা থাকে প্রত্যেক ঘরে ঘরে টুকটাক কৃষি আবাদ করে। এখানে তো এই এলাকা তো মুসলমানের বাস বেশি। মুসলমান, গারো,
না, তবে মুসলমানের বাস বেশি মনে হয় না। আগে এক সময় গারোদেরই ছিল বেশি, মানে উপজাতিদের আর কি। তবে নদীর ওই পারে গিরিশিরি ওইখানে মুসলমান সংখ্যালঘু, মুসলমান কম। ওইখানে আপনার উপজাতি সংখ্যালঘু, আপনার মুসলমান সংখ্যালঘু আর উত্তরে পাহাড়ের তো কিনারে। এইখানেও দেখলাম যে পুরা বাজার বাস স্ট্যান্ড ঘুরে একটা মাত্র ওইখানে মসজিদ। আছে আপনার যে অল্প জায়গা, হ্যাঁ, যে ব্রিজের যে বাস স্ট্যান্ডটা অল্প অল্প জায়গা। জায়গা আছে যেখানে উপজাতির উপজাতি বেশি, মানে জায়গা। মুসলমান কোনো হোটেল পাই নাই, একটা মাত্র হোটেল আছে বিসমিল্লাহ হোটেল, হ্যাঁ, হ্যাঁ। মুসলমানদের একটাই হোটেল বুঝেন। আর যেখানে ওখানে অল্প জায়গায় শুধু উপজাতি, আর মানে চারপাশ সবটাই আছে। এখন মুসলমান কম, আবার মসজিদ দেখলাম একটা, এখানে খ্রিস্টানদের আধিপত্য আর কি বেশি। তবে এরিয়া কম দেখে আর কি, এইরকম তবে ওইদিকে গেলে আরো মনে হয় ই হবে। ওইদিকে উপজাতি বেশি। যেমন ওই যে আপনার চীনামারি পাহাড়ের ওইদিকে, তাই না, উপজাতি, ওদের মুসলমান কম হয়েছে। হয়ে গেছে ভাই, দিয়ে দেন দিয়ে দেন। ডিম ডিম ভাজা শুরু করে। হ্যাঁ, লবণ মরিচ ঝাল একটু ঠিকঠাক করে দিন। দিয়ে দেন যা আছে একবারে দিয়ে দেন, এক প্লেটে, প্রত্যেক প্লেটে দুইটা করে আপাতত। আর উপরে বানাইতে থাক রুটি, আগে দুইটা করে দেন। দেন, পরে তো লাগলে নিবে, বুঝেন নাই? দুই পিস হবে না, আরো লাগবে ভাই, আগে এই বানাক, খাইতে থাক। ভিডিও কি আমরা ইউটিউবে ছেড়ে দিন পরে। ইউটিউবে ছেড়ে দিই ভাই। হ্যাঁ, জনগণ খাবো আপনাদের ইয়েতে, সমস্যা কি? সবাই দেখবে যে সিনেমার সকালে যদি কেউ আসে, সিনেমাটি বাইরে যাওয়ার আগে মুড়ে আইসে সবাই খাবে, কি কর এই দোকানে খাওয়ার কেমন এটাও কিন্তু বলে দেবো, ভালো না হইলেও বলে দেবো, কিন্তু স্বাদ হয় নাই, কি কন? সত্য কথা বলে দেবো যে স্বাদ হয় নাই। সত্য কথা ভালো, মিথ্যা কথা ভালো না। হ্যাঁ, 3 পিস দেন, মিনে দেন। এরা হওয়ার জন্য ডিম আনতেছে 10 টাকা 10 টাকা। বাজি ডাই বাজি না না না, আলাদা আলাদা, এই যে স্বাদ দেখার জন্যই তো আলাদা আলাদা দেন, শুধু আলাদা আলাদা। হ্যাঁ, যে কোনটা কেমন স্বাদ তাহলে বোঝা যাবে। হ্যাঁ আজকে সাইজ দেয়া, না দুই গাড়ি তো আমাদের কত হইছে তো গাড়ি আজকে সাইজ দেয়া, আর বান্টাল তিন ডালে সাইজ 10 টাকা করে। হ্যাঁ দেন, পরে লাগলে নিবে। 10 টাকা 10 টাকা 50 টাকা। আর এটা দিয়েন না, দুইটা দিচ্ছেন না, আর দুইটা ডাল দেন। না, দুইটা ডাল দেন। হ্যাঁ, দুইটা ডিম বাস, যথেষ্ট। অয়েল দিচ্ছে, অয়েল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বানাইতে হবে, কি বলেন? রুটি রুটি সারেন, রুটি সারেন। ডিম দুইটা দেন ভাই ভাই ডিম, ডিম দুইটা দিয়ে আমাকে। আর রুটি বানান, রুটি বানান, রুটি বানান। আমারও কিন্তু রুটি নাই। রুটি ওরা নিয়ে নিন। টেস্ট কেমন, কোনটা কেমন টেস্ট? আপনি ডাল দিয়েও খাইয়ে বলেন। আচ্ছা, ডাল
তাহলে ডালই হয়েছে না? ডাল কোনটা কেমন হয়েছে বলো? আস্তে আস্তে কেমন হয়েছে মা? ডাল ভালো হয়েছে? আব্বা মাম খাবা? খাও। মা ডাল ভালো হয়েছে না? সবজিও ভালো হয়েছে? তোমার জন্য ডিম আনতেছে। হ্যাঁ ভাই, ডিমটি দিয়ে দেন বাচ্চারে। আমার প্লেট ভাই আমার নাস্তা দেয় নাই। হ্যাঁ ডিম দেন বাচ্চারে। এই যে ডিমটা এই ভাইগুলো নাস্তা দিয়ে না, তাহলে আমাদের দিয়েন না। না আমরা হ্যাঁ? নাস্তা খাইছি আমরা খাইছি আচ্ছা নাস্তা শেষ করে আমরা চীনামাটির পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।